নবী যেই মুখে কথা বলেছি এমনিতেই মহিলা ডাক দেয়া কয় মুসা তুমি নবী হয়ে কি উম্মতের খবর রাখো না? তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে মাত্র একটা সন্তান দিয়েছে, এই সন্তানটা বেশি দিন হায়াত পায় নাই, মাত্র 600 বছরের হায়াত পেয়েছে, কেবল বালেগ হয়েছে আর মারা গেছে। এই জন্য সন্তানের বিরহ বেদনায় আমি কান্না করতেছি। আশ্চর্যের ব্যাপার, মুসা নবী তখন ওই মহিলাকে ডেকে ডেকে বলে, ও মা আপনি কি জানেন আখিরি জামানায় এমন একজন নবী আসবে? আমা আপনি কি জানেন আখিরি জামানায় এমন একজন নবী আসবে যে নবী তিনিও হায়াত পাবে মাত্র 63 বছর, উম্মতেরা হায়াত পাবে 60 থেকে 70 বছরের ভিতরে। মুসা নবী যখন এই কথা বলেছি এমনিতেই মহিলা আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে ডাক দিয়া কয়, মুসা তাহলে আমি জানতে চাই ওই নবীর উম্মতেরা এত অল্প দিনের হায়াত নিয়ে দুনিয়ার জিন্দেগিতে যাবে, এই হায়াত পায়া এরা দুনিয়া থেকে ঘর বাড়ি বানাইবনি? মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, জবাব দিয়া কয়, মা গো ও মা, আখির নবীর উম্মত দুনিয়াতে গিয়া শুধুমাত্র ঘর বাড়ি বানাইব তা না, বিশাল বড় বড় অট্টালিকা বানাবে, ঠিক কিনা? মহিলা আশ্চর্য হয়ে গেছে, হায়াত মাত্র 60 আর 70 বছর আর বিশাল বড় বড় অট্টালিকা বানাবে। আসলেই তো বাস্তবতায় তাই মনে হয়। আমরা দুনিয়াতে আইসা বিল্ডিং আর বাল্ডিং নিয়ে এমনভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আজরাইলের সাথে মনে হয় আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে। আজরাইল ভাই অন্তত আমাদেরকে 1000 বছরের হায়াত দিও। অথচ এই আজরাইলের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই। আমি কতদিন বাঁচবো এটাও আমি জানি না, কিন্তু আমার সম্পদের জন্যে আমি পাগল। আমি আজকে সম্পদ কিভাবে অর্জন করব তার জন্যে পাগল। আমি কিভাবে সন্তানগুলিকে বিদেশে পাঠাবো এর জন্যে পাগল। ভাইরা আমার, যদিও আয়াত 3টা, অক্ষর মাত্র 42টা, কিন্তু এই 3 আয়াত আর 42 অক্ষর বিশিষ্ট এই সূরাটার এত দাম, এত দাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ এই সূরাটা নাযিল করেছে। আরে দোস্ত, মানুষকে কখন সান্ত্বনা দিতে হয়? যখন মানুষের অন্তরে ভীষণ আঘাত লাগে, ভীষণ কষ্ট লাগে, তখনই কিন্তু সান্ত্বনা দিতে হয়। আমার নবীকে কেন সান্ত্বনা দিতে হইল? আয়াতগুলি তাফসীর, সূরা তাফসীর বোঝার আগে সর্বপ্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো আল্লাহ কেন এই সূরাটা নাযিল করেছে। ভাইরা আমার, অদুস্ত, আমরা সবাই জানি আপনার আমার নবী বিশ্ব নবী আরবের মরু প্রান্তরে আমার নবীজি যখন নবুয়ত পেয়েছিলেন, নবীজির বয়স যখন 40 বছর একদিন হয়েছিল। আরে যুবক, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, আমার নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। নবী আমার হেরা গুহায় রাহমাতুল লিল আলামিন, হেরা গুহার ভিতরে নবীজি নির্জনে একাগ্র চিত্রে আমার নবী বিশ্ব নবী একমাত্র আল্লাহর সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করেন। পৃথিবীর কোনো জিনিস ভালো লাগে না, পৃথিবীর কোনো কাজ আমার নবীর কাছে ভালো লাগে না। আমার নবী ইতিকাফে বসে গেছে হেরা গুহায়, আমার নবীজি ইতিকাফরত আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির একান্ত সঙ্গী ছিলেন। আম্মা জান খাদিজা আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন। রহমতের নবী, আত্ম করুণার আদর নবী রাহমাতুল লিল আলামিন 40 দিন হেরা গুহার ভিতরে ছিলেন। আমার ভাইরা, যারা মক্কা মদিনা গিয়েছি তারা বলতে পারবে নবীজি যেখানে ছিলেন 40 দিন, ওই হেরা গুহায় আমার নবীজির উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই জায়গাটা কিন্তু এত সহজ না, এত আরামের না, অনেক উপরে, অনেক উপরে, পাহাড়ের উপরে। ওই যুগে তো অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট ছিল না। আমার নবীজি সারা
গুহার ভিতরে নির্জনে বসে 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 ইবাদত বন্দেগী করে রহমতের নবীর কাছে যান। একমাত্র আমাদের আম্মা জান খাদিজা, খাদিজা আমার নবীর চললে দুইবার খানা নিয়ে যাইতেন, একবেলা সকালবেলা আরেকবার বিকালবেলা। এত কষ্ট করে, এত বয়স্কা একজন মহিলা, রাসূলের বয়স 40, খাদিজাতুল কুবরার বয়স হলো 55 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত উঁচু পাহাড়ের উপরে উঠে দুইবার নবীজির কাছে যাইতেন, নিজের হাতটা দিয়া নবীজিকে খানা খাওয়াইতেন। খাদিজার এই ভালোবাসা দেখে আবার নবীজি মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে দিতেন। সর্বশেষ খাদিজা দেখে যেই দিন আমার নবীর উপরে কোরআন নাজিল হবে, রহমতের নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, মনে হয় আর তোমার আশা লাগবে না, অনেক কষ্ট করেছ। ও খাদিজা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ। ওরে খাদিজা, হ্যাঁ খাদিজা, আজকে যখন তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো, ও খাদিজা, তুমি খাবার নিয়ে আসার আগে আল্লাহর ফেরেশতা জিবরিল, মালাইকাদের সরদার জিবরিল এসেছে। জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ খাদিজা, আল্লাহর পক্ষ থেকে সে তোমাকে সালাম জানাইছে রে খাদিজা। তোমার সম্মান কত, তোমার মর্যাদা কত দেখছনি, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। রহমতের নবীর উপরে 40 বছর হওয়ার পরে কোরআন শরীফের সূরা আলাকের 5টা আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার নবীজির উপরে এই 5টা আয়াত নাযিল হয়ে গেল। যে আয়াতগুলির প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইকরা, নবী গো আপনি পড়ুন, বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। জিবরিল যখন আসছিল রাসূলের কাছে আয়াতগুলি নিয়ে, সর্বপ্রথম রে বাবা, এইটা শয়তানে কিলকিল করতেছে, ডাইনে বামে শয়তানে করছে। হেরা বুঝুই না যে একটা বক্তার ওয়াজ জমাইতে কি কষ্ট, কি পরিবেশটা আছে। কেবল খালি গাড়িটা উড়াইছি, মনে যে তুই লারা ছাড়া করস, গাড়িতে অ্যাক্সিডেন্ট হইছে বলে কথা কন না, ঠিক কিনা? আর জোরে কন। আপনারা যারা বসছেন আশেপাশে যদি কোনটা উঠে, কানটা ধরে করবেন, বাহ পারবেন নি? আচ্ছা, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করেন না। বাচ্চা বয়সের মুরব্বীরা এমনি উঠবে না, এদের প্রয়োজন হলে উঠবে। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বাচ্চা বয়সের আছে, মেহেরবানি করে খুব খেয়াল করে। জিবরিল যখন আয়াতগুলি নিয়ে আসছিল, তখন কিন্তু রাসূলের সামনে এসে ডাইরেক্ট বলে নাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল কইছে, ইকরা, নবী আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ আসেনি? আরো আসতে কোন সুবহানাল্লাহ। দেখেন তো, আমার নবীজি পৃথিবীর কাহারো কাছ থেকে পড়েন নাই। আমার নবীজি ডাইরেক্ট শিক্ষক কেডা? কারণ যে শিক্ষক হয় তার মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? শিক্ষকের মর্যাদা বেশি। এই শিক্ষকদের মাঝে আবার আমাদের দেশে দেখবেন যারা আরবি পড়ায়, সারা মাস পড়ানোর পরে হেরে 500 টাকা কয়, মেসাবজি যাও কাবা দোয়া করবা, আল্লাহ আপনারা বরকত দিব। আর মাস্টার যে হাট্টিমা টিম টিম, তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং আসেনি, কথা কয় না। হাট্টিমা টিম টিম, তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। পড়াইছে কি তা? হাট্টিমা টিম টিম, তারা মাটি পারে ডিম। ইয়ার অর্থ হইল, কবি সাহেব এখানে বলতেছে যে এমন একটা প্রাণী আছে হাট্টিমা টিম টিম। এই হাট্টিমা টিম টিম নামে একটা প্রাণী আছে, তারা মাঠে আবার পারে ডিম, এদের খাড়া আবার 2টা শিং। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীতে এমন কোন প্রাণী আসেনি যেই প্রাণী ডিম পারে আবার শিং আছে? বুঝেন না? বুঝছেন কিছু? এমন একটা প্রাণী নাই যেই প্রাণী ডিম পারে আবার
শিং আছে। আপনারা দেশ গরু চিনেননি? গরুর আবার দুই জাত, গরুর মধ্যে নারী পুরুষ আছে, আছে না? সব জাতের মধ্যে নারী পুরুষ আছে। গরু যেটা নারী এটা রাখো গাই, সিলেটি ভাষায় কয় বিশাল, গায়ও কয়। আচ্ছা যাক, গাই কোন সহজ ভাষা। আপনারা নারীদেরকেও অসম্মানই করে কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনের শুরুতে নারীদের নামেই সূরা দিয়েছেন। সূরা ফাতিহার পরেই যে সূরা আল্লাহ দিয়েছেন সূরার নাম হলো সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা, গায়ের সূরা। তাহলে নারীদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। এর পরে সূরা হলো সূরাতু আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের পরিবার, তাহলে এখানেও নারীর আলোচনা। এর পরে সূরা হলো সূরাতুন নিসা। নিসা মানে পুরুষ। আর আল্লাহ সিলেটের মানুষের সামনে ওয়াজ করলে তো আলাদা একটা মজা লাগে, কারণ এরা শ্রোতারাও বহুত ওয়াজ জানে। একটু বলেন, সূরাতুন নিসা মানে সূরাতুল পুরুষ না মহিলা? মহিলাদের নামে আল্লাহ সূরা দিছে। তাহলে নারী জাতিদেরকে আল্লাহ কিন্তু অসম্মানই করে নাই। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যেই নারী পুরুষ আছে, আছে কিনা নাই? তাইলে আমার ভাইরা এবার বলেন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যে কবি সাহেব বলল হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই সেই প্রাণী ডিম পারে আবার শিং আছে, এমন একটা প্রাণী দেখাতে পারবে না। আমাদের দেশে গরুর মধ্যে যেটা ষাঁড় গরু, পুরুষ গরু, এটারে ষাঁড় কয়। এই ষাঁড়ের শিং আছে, মাঝে মধ্যে গরুরও শিং আছে, কিন্তু এরা তো ডিম ভরে না। আর হাঁস মুরগি এটি ডিম ভরে, এরা তো আবার শিং নাই। তাহলে বোঝা গেল এই কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এগুলা হলো বানোয়াট কথা, কথা কন না কেন? ঠিক কেনা বে ঠিক। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন একটা কথাও ভুল নাই, একটা কথার মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। আমার প্রাণের ভাইরা দেখেন, নবীজির কাছে হযরত জিবরিল আগমন করছে। সর্বপ্রথম আয়েশা বলেন ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত জিবরিল আমার নবী কি বুকের ভিতরে জোরে ধরে বলে ইকরা, নবী গো আপনি পড়ুন। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমার বারা হযরত জিবরিল আবার আমার আপনার নবীকে বুকে জড়ায় নিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই মুহূর্তে রবের নামে পড়ুন এই কথা বলেছে, আমার আপনার নবী বিশ্ব নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত চালু হয়ে গেছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 40 বছর হওয়ার পরে আল্লাহ কোরআন দিলেন, ওয়াহির সূচনা হলো, আমার নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। ওই যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্ব নবীকে এইভাবে জড়ায় ধরেছিল। জিবরিলের গায়ে কিন্তু শক্তি কম না। এই পৃথিবীতে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছে এর ভিতরে 4 জন সর্বশ্রেষ্ঠ। এই 4 জনের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো হযরত জিবরিল। জিবরিলকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ জিবরিলকে 600 নূরের পাকা দিয়েছে। ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত জিবরিল আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছে, 600 নূরের পাকা দিয়ে আল্লাহ দিয়েছে। একটা পাকা যদি তিনি প্রশস্ত করে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত লাগাল, ভাই হযরত জিবরিলের বুকে জড়ানো এটা সাধারণ কথা না। আমার নবীর গায়ে ভীষণ জ্বর চলে আসলো, আমার নবী দৌড়ায় গেলেন। এই সময় আমার নবীজি আর কার কাছে যাবেন? রাহমাতুল লিল আলামিনের এই সময়ে একমাত্র আমার নবীজির আশ্রয়স্থল ছিল আম্মা জান খাদিজা। খাদিজার কাছে গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন ইয়া খাদিজা জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দিয়ে তুমি আমাকে ডেকে দাও। ও খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করে ফেল, আমার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর আসছে, আমার ভয় হচ্ছে না জানি আমার উপর কোনো মুসিবত বিপদ আসছে কিনা। আম্মা জান খাদিজা আমার নবীকে সান্ত্বনা দিয়া বলে কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কখনো না, মহান আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না। না গো না, ও নবীজি আল্লাহ আপনাকে
আপনাকে অসম্মানিত করবে না, আপনাকে বেইজ্জতি করবে না, কারণ আপনি আত্মীয়তার বন্ধন স্থাপন করে চলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় চলেন, আপনি সাধারণ কোনো মানুষের উপরে জোরদবস্তি করেন না। অতএব আপনার টেনশন নেই, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কিছু দিনের ভিতরেই আপনার জন্য শুভ সংবাদ চলে আসবে। আমার ভাইরা, বিশ্বনবী সান্ত্বনা পেয়ে গেলেন। এবার বলুন খাদিজা আমার রসুলের সুখের দিনের সাথী না দুঃখের দিনের সাথী? এটাই তো স্ত্রীর কাম। আর আমরা দেশের মহিলা, আমনে টাকা পয়সা অর্থ বিত্ত টাকা সম্পদ আছে, স্বামীর ইজ্জতের কম নাই, আর টাকা পয়সা না থাকলে এটা দেয়। এর অর্থ কি? ড্যাম খেয়ার, আপনার কোনো দাম নাই। কথা কন না কেন? আরো জোরে কন। আর খাদিজা আমার রাসূলের বিপদের সাথী, তিনি বললেন আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না। অবশ্যই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অবশ্যই পুরস্কার আসবে, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আপনার জন্য শুভ সংবাদ আসবে। কিছুদিন যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আপনি আবার দাওয়াত দেওয়া শুরু করুন। নবীজি দাওয়াত দেওয়া শুরু করছেন, এটা আমার মূল কথা না। এই যে দাওয়াতের মিশন শুরু হলো, একেবারে নিজের ঘর থেকে সর্বপ্রথম নিজের স্ত্রীকে খাদিজাকে দাওয়াত দিলেন। এরপরে পুরুষদের ভিতর থেকে আমার ভাইয়ানা আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন, আর যুবকদের ভিতরে হযরত আলীকে দাওয়াত দিলেন। ঘর থেকে দাওয়াত শুরু হইল। যখন নবীজি দাওয়াত দিতে শুরু করলেন, এভাবে দাওয়াত দিতে 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 গিয়া 3টা বছর চলে গেল। আল্লাহর পক্ষ থেকে তখন জানায় দেওয়া হলো, আর লুকায়িত ভাবে নয়, এখন প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করেন নবীজি আল্লাহর পক্ষ থেকে। এই ঘোষণা পাওয়ার পরে গোটা আরবের মরু প্রান্তরের মানুষগুলি 3 দলে বিভক্ত ছিল। এটা হলো আমার মূল কথা। একদল লোক যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা বলে 1-2 জন খোদায় দেশ চালাবে না, অসংখ্য খোদা লাগবে গোটা দেশ গোটা পৃথিবী চালানোর জন্যে। নাউজুবিল্লাহ, আগামী বছর অসংখ্য খোদা লাগবে। এরা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, খোদার কোনো শেষ নাই। একজনে গায়ে শক্তি দিব, একজনে শিক্ষার যোগ্যতা দিব, একজনে খাওয়ানোর ব্যবস্থা করে দিব, একজনে হায়াত দিব, একজনে ব্যবসা করার মতো ক্ষমতা দিব। মানে এক একজনে এক এক দায়িত্ব। অসংখ্য খোদার বিশ্বাসী, খুব ভালো করে বুঝবেন, এটা আমার মূল টার্নিং পয়েন্ট, মূল পজিশন। আরবের ওই মরু প্রান্তরের মানুষগুলি তখনকার সেই সময় তো মক্কা এত বড় শহর ছিল না, মুফাসসল শহর ছিল, 3 ভাগে বিভক্ত। একদল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, দ্বিতীয় আরেক দল ছিল, এটা এত গরম দিছে যেমন মারি লেব, এই মিলন বোঝো না, এটা মিলাই দিবা। 2 নাম্বার আরেক দল ছিল যারা 3 খোদার বিশ্বাসী। এরা 3 জন খোদায় পৃথিবী চালায়। এবারও নাউজুবিল্লাহ নাই। আপনারা কি ওয়াজ বুঝেন না, খালি আওয়াজ শুনতেছেন? আনসারী সাহেব রহমতুল্লাহর নাম শুনেন নাই? আরে আল্লাহর বান্দার কথা যদি না বলি তাহলে কোরআনের মঞ্চের হক আদায় হবে না। ওয়াজের মৌসুমে এই সিলেটের এমন কোন এলাকায় নেই যেখানে তার ওয়াজ বেশি উঠতো না। তিনি মাঝে মধ্যে বলতেন, কিছু লোক সারা রাত ওয়াজ শুনে, সকালবেলা যদি জিজ্ঞেস করেন কি শুনছো, টান দিয়া ভাইরাল হইছে। কথা কন্যা ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করেন টান দিয়া কি কইছে, কইবা আল্লাহর রাস্তে মাফ চাই, এটা কইতাম না। টান দিয়ে কিয়ামত করে লইছে, কিন্তু টান দিয়া কি কইছে এটা কইতাম না। মানে আমাদের হালত হইল এটা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কয় ভাগে বিভক্ত? মাশাআল্লাহ, আরেকবার বলেন, কয় ভাগে? একদল মানুষ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা বলে 1-2 জনে চলবে না, বহু খোদা লাগবে পৃথিবী চালাইতে হলে। আর আরেক দল হলো 3 খোদার বিশ্বাসী, আর আরেক দল হলো 2 খোদার বিশ্বাসী। এরা কয় একজনে হইতো না, একজনে বিপদে পড়লে আরেকজনে চালাই লাগবে। তাহলে কয়টা দল হইছে? এটা কয় দল? 3 দল। 3 ধরনের আকীদার বিশ্বাসী। আর নবীজি কয় আল্লাহ দাওয়াত দেন? একটু শাহাদাত আঙ্গুলি উঠাই বলেন না, কয় আল্লাহ? হ্যাঁ, আমরা কয় আল্লাহ বিশ্বাস করি? কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের রব একজন। বাইরে লক্ষ্য করে দেখুন, ওরা 3 দলে বিভক্ত।
কেউ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, কেউ আবার 3 খোদার বিশ্বাসী, কেউ আবার 2 খোদার বিশ্বাসী। আরবের ওই মরুপ্রান্তরের মানুষগুলি যখন 3 দলে বিভক্ত, আমার নবীজি তখন এক আল্লাহর দাওয়াত দেন। আমার নবী বলেন, এক আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার দুস্থ নবী যখন এক আল্লাহর দাওয়াত দেয়, এমনিতেই তাদের মধ্যে, গোটা আরবের মরুপ্রান্তরের মধ্যে একটা হইচই পড়ে গেল। মোহাম্মদকে এত বিশ্বাস করি, মোহাম্মদের প্রতি এত বিশ্বাস, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আস-সাদিক। আজকে দেখি মোহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, অথচ আমরা কাবা শরীফের ভিতরে মূর্তি ঢুকাইয়া মূর্তির সামনে মাথা নত করি। আমি আপনাদের কাছে জানতে চাই, মূর্তির কি কোনো পাওয়ার আসেনি? বলতে হবে আসেনি। আরে জুমা, আমি নিজে ঢাকার কথা বলি, আমি পুরান ঢাকার এক মসজিদের আগে খতিব ছিলাম। এখন হইল গাজীপুর শহরে আমার মসজিদ, জমা পড়াই একদম পুরান ঢাকা, কেরানীগঞ্জের নদীর পার আর সদরঘাট, এই পার ওই পার, ওই পারে আমার মসজিদ ছিল। আমি দেখেছি পূজার টাইম আসলে পরে ঢাকার বুড়িগঙ্গা নদীতে অসংখ্য মূর্তিগুলিকে ওই নদীর মধ্যে বাসায় দিত। আর যারা মূর্তি বানাইতো, আমি তাদেরকে দেখেছি মূর্তির ভিতর দিয়ে আবার কি ঢুকায়, বাস। যে খুদার এই খুদার পিছনের রাস্তা দিয়া, সহজ ভাষায় হচ্ছে তার কিছু নেই, হ্যাঁ, পিছনের রাস্তা দিয়া বাস ঢুকাইয়া এটা খাড়া করে পানির মাঝে ডুবায় তুলি। এখন চিন্তা করে দেখেন, মাথার তার যদি থাকতো, এরা ধর্ম পালন করুক, আমি বলছি না, যদি সত্যি কোনো মানুষের ব্রেইন থাকে, একটা বার ব্রেইন বিবেক তাকে জাগায় দিত, সেটা কেমন খোদা, যে খোদারে উল্টা দিক দিয়ে নিজের হাত দিয়ে বাস ঢুকাইয়া আবার এই খোদা মানে। আমার ভাইরা, আবু জাহিলের নাম শুনছেন না আপনারা? আবু জাহিলের নাম মনে শুনছেন না? ভাবে সাবে লাগে যে না, আবু জাহেলের নাম শুনছেন না। আবু জাহেল কোনো সময় কইবেন না, এটারে গোতা দিয়া কইবেন আবু জাহিল্লা। কি কইবেন? আবু জাহিল্লা। সবাই কত নমরুদ কইলে আদব ঠিক থাকবো, এটা নমরুদ কইেন না, গোতা মেরে কইবেন নমরুদ দিয়া। কারুন কইলে আদব হয়ে যাব, কারুন্যা কইবেন হামান রে হামান্যা, সাদ্দাত রে সাদ্দাত্যা। তো মিস্টার আবু জাহিল্লা নজদেশের বড় হুজুরের আফন খালাতো ভাই। কথা বুঝেন রে? নজদেশের বড় হুজুর কেটা জানি? শয়তান হুজুর বুঝছে, আপনারা বুঝেন না। মিস্টার ইবলিসের আফন খালাতো ভাইয়ের নাম কি? আবু জাহিল্লা। অবশ্য আমাদের দেশে আবু জাহেল নাই। অসংখ্য অসংখ্য আবু জাহেলের উত্তরসূরিরা আছে, চেলামন্ডারা আছে, ঠিক কিনা? ঠিক খেয়াল করেন, নড়াচড়া করবেন না, একটু খেয়াল করেন। এই আবু জাহিল্লাও মূর্তির ব্যবসা করত। একদিন সে আবু জাহিল্লা মূর্তি লইয়া বাজারে যাইতেছে বিক্রি করার লাগে, খাঁচা একটার মধ্যে মূর্তি বইয়া মূর্তি লইয়া যায়। আমরা দেশে দেখবেন পূজার টাইমে বিভিন্ন হিন্দুরা মূর্তি বেছে, ডাকাত গেলে খাইবেন মূর্তি বেছে। মূর্তির আবার দাম আছে, ও যেটা একটু বেশি করে সাজায় এটার দাম বেশি। যদিও মূর্তি কলা টলা কিছু খাইতারা না, অনেক সময় হেরোই সামনে দেয়া ঠাকুররা হেরোই খা। কথা কন না গেল লাগে এমন মূর্তি যে এটা এমন হওয়া ঠাকুরের সামনে দিয়া হেরোই বরকত লই হেরো খাইলে। আমরা তো এমন আল্লাহ মানি না, আমার আল্লাহর কোন খাওয়ান আছে? আল্লাহ খানা ফিনা থেকে পবিত্র, তিনি এমন রব, তিনি খান না, বান্দাকে খাওয়ান। সুবহানাল্লাহ আছে, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার খেয়াল করুন, মিস্টার আবু জাহিল্লা মূর্তি লইয়া রওনা করছে, রাস্তার মধ্যে গেছে, হঠাৎ করে তার শীষ ধরছে। শীষ বুঝেননি? ছোট বাচ্চারা মা বাবা কি কয়, শীষ করে লা। কথা কন কি কয়? শীষ করে লা, ঠিক কিনা? সোনামণিরা মনে কিচ্ছু বুঝো না, না মুস্তাক ফৈজির দরকার নাকি? আমার ভাইরা একটু খেয়াল করো, আবু জাহিল্লা ধরছে শীষ। এমনি আবু জাহিল্লা করতে শীষ করার লাগবো, তো শীষ করতে হইলে তো মূর্তির খাড়া করাই লাগবা। কথা দিগন না কিচ্ছু, মূর্তির ফিসে নাকি ফিসে যে কি তাদের আরে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবো। মূর্তির ফিসে কি আরো জুড়ে জুড়ছে বলো, হ্যাঁ বাঁশ ঢুকায় রাখছে, দিয়ে এটা খাড়া করাইছে, ঠেস করে মাটির মাঝে
গাত দিয়া খাড়া করিয়া মিস্টার আবু জাহিল্লা নজদেশের বড় হুজুর ইবলিসের আফন চাচাতো ভাই খালাতো ভাই হয়ে গেছে প্রস্তাব করার লাগে শীষ করবার লাগে শুরুরা শেষ করে আর আমিও মজা করে কইলিতেছে শেষ করে আর কি কথা বুঝেন না যেমনি গেছে আল্লাহর কি কুদরত কিতাবের মধ্যে লেখে এমনি দিক দিয়ে একটা কুকুর যা সুবহানাল্লাহ আগামী বছর কোন বাদ দিয়া কিতা যায় আরো জোরে কুকুরেরও ধরছে কিতা ধরছে শিশি খর মিস্টার কুকুরেরও শীত ধরছে এমনি কুকুরও তো কয় যে শীত যেহেতু ধরছে তাহলে করে লাই আদায় করে লাই তো কুকুরের সিস্টেম হলো যেটা বালে গইছে এটা দেখবেন একটা খাড়া কইরা কি বলেন আপনারা মেশিন গান ফিট করে এক ট্যাং খাড়া কইরা আবু জাহিল্লা যে মূর্তি রাখছিল মূর্তি ঠিক সোজা বরাবর কাম সারে দিছে কথা বুঝছেন আপনারা কতক্ষণ পরে মিস্টার আবু জাহিল্লা আইছে আয়া দেহে হায় হায় অবস্থা খারাপ আমার মূর্তি যে ভিজাইলিছে কিরে আকাশে তো বৃষ্টিও নাই এখানে বৃষ্টি হইলেও মনে বুঝতাম মনে হয় বৃষ্টি হইছে আর মূর্তির উপরে বৃষ্টি আইছে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিও নাই তো পানি এলো কই থেকে এমনি যখন কাছে গেছে কাছে গিয়া দেহে গন্ধের ঠেলায় কুকুরের প্রস্রাবের একটা মারাত্মক গন্ধ আছে ঠিকতে পারে না তখন আবু জাহিল্লাও কয় হায় হায় এমন খোদা মারি এমন মূর্তির বিশ্বাস করি যেই মূর্তির এত দুর্বল পাওয়ার যে তার নিজের গায়ে একটা কুকুর প্রস্রাব করে দিছে নিজের হেফাজত করতে পারে না সে আবার আমরা কেমনে হেফাজত করব কথা কোন ঠিক কিনাবে ঠিক তাহলে আরবের মানুষগুলির অবস্থা কেমন ছিল আল্লাহর ঘরের ভিতরে এরা মূর্তি ঢুকাইয়া মূর্তির সামনে মাথা নত করত নাউজুবিল্লাহ কইবেননি এই মানুষগুলির সামনে কেউ বহুত্ববাদী খোদার বিশ্বাসী কেউ দুই খোদার বিশ্বাসী কেউ এক খোদার বিশ্বাসী আমার ভাইরা কেউ দুই খোদার বিশ্বাসী আর আমার নবীজি এক আল্লাহর দাওয়াত দেন তখনকার পরিস্থিতিটা কি হইতে পারে গোটা মক্কায় যেন একটা আগুন ধরে গেছে হইচই আর গুঞ্জন পড়ে গেছে মোহাম্মদ কি বলে এতদিন তো তাকে ভালো মনে করতাম এখন তো মোহাম্মদের পিছনে সবাই লেগে গেছে একসঙ্গে সবাই লেগে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর পিছনে সবাই মিলে একসঙ্গে লাগার কারণে রসুল কি একত্ববাদের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন এই কথাটা জোরে সুরে বলতে হবে বন্ধ করে দিয়েছিলেন আমার ভাইরা এই জায়গায় একটা কথা ক্লিয়ার স্পষ্ট গোটা আরবের মনোপ্রান্তরে মানুষগুলি যখন মূর্তি পূজা করে আমার নবী তখন এক আল্লাহর দাওয়াত দেন রসুল এই দাওয়াতে অটল অনড় ঠিক তদ্রুপ ভাবে আমার বাংলাদেশেও যখন ওই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জালেম সরকার খুনি হাসিনা হাজার হাজার মানুষের খুনি কলাঙ্গার সেই হাসিনা তার বাবার মূর্তি ঢাকা শহরের ধুলাইপাড়ে স্থাপন করার চেষ্টা করেছিল ওইটার আশেপাশে আমার বাসা আমার ভাইরাম তখন বাংলাদেশের জিন্দা শাহজালাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছিলেন প্রধানমন্ত্রী আপনি আপনার বাবার মূর্তি স্থাপন করবেন না মূর্তির মাধ্যমে আপনার বাবার সম্মান বাড়বে না আপনার বাবা সম্মানিত লোক স্বাধীনতার স্থপতি আপনার বাবার একটা ইজ্জত আছে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন এই কথা বলেছিলেন তখন স্বৈরাচারের ওই কুত্তার বাহিনী তার পিছনে এমনভাবে লেগেছিল মামুনুল হককে জেলের ভিতরে ঢুকিয়ে অসংখ্য দিন কারাবরণ করতে হয়েছিল আমার ভাইরা কিন্তু মামুনুল হক এক চুল পরিমাণ পিছপা হন নাই তিনি বলেছেন হকের পক্ষে আমি আছি তাওহীদের পক্ষে আমি আছি মূর্তির পক্ষে আমি নাই আজকের ময়দান থেকে আমরাও বলতে চাই মামুনুল হক আল্লাহর নবীর সুযোগ্য উত্তরসূরি তিনি যেমন মূর্তির সামনে মাথা নত করেন নাই ভাস্কর্যকে মেনে নিতে পারে নাই আমরাও পারবো না স্বাধীন দেশে কোন নেতার ভাস্কর্য স্থাপন করা চলবে না ঠিক কিনা জোরে আওয়াজ মাশাআল্লাহ তাকবীরটা আমার মনের মতো হইছে না এই তিন দিক থেকে তিনটা যুবক দাঁড়াও দেখি সাহসে এই আগে না স্টেশন ছাড়া না খারাও খারাও বাপের বেড়া খারাও এই যে দুইজন পিছন দিক দিয়ে দুইজন দাঁড়ান আছেন পিছন দিক দিয়ে দুইজন নাই সাহসী কেউ নাই এই যুবক আছে পিছনে একসঙ্গে দিবা নারায় তাকবীর হেরা একসঙ্গে যাবে দেখি দাও
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। বুঝে থাকলে বলুন আমরা তাওহীদের পক্ষে না শিরকের পক্ষে? আরো জোরে বলুন, আমরা কি ইমানের পক্ষে না মূর্তির পক্ষে? আমরা মুসলমান হিসাবে কোনো নেতা নেত্রী ভাস্কর্য বাংলাদেশে দেখতে চাই না। আরো আস্তে কান, আরো জোরে কান। ওলামায়ে কেরাম বুঝিয়েছিলেন, তখন তিনি মেনে নেননি। এত ক্ষমতা, এত পাওয়ার, কিন্তু দিন বদলের পালা। আমরা কিছুদিনের ব্যবধানে কি দেখলাম, তার বাবার মূর্তি শুধু বাংছে তা না, অনেক লোক এনে খাড়ায় বসরা করছে। এখন ইজ্জত গেল কই? কথা কোন ঠিক কিনা? তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মূর্তির বিপক্ষে ছিলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, আকা নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহমাতুল লিল আলামিন, তিনিও মূর্তির বিপক্ষে ছিলেন। রসুল যখন গোটা আরবের মরু প্রান্তরের মানুষগুলি, মুফাসসল শহরের এই মানুষগুলি 3 ভাগে বিভক্ত হয়েছিল, আমার নবী তখন এক আল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন। পরিস্থিতি এমন, নবীজির পিছনে সবাই মিটিং করে, মিছিল করে, এমনকি খানায় কাবার কাছে পর্যন্ত আমার নবীকে যেতে দেয় না। ওরা বলে, মুহাম্মদ এই জায়গায় তুমি আসলে জায়গাটা পর্যন্ত না পাক হয়ে যাবে। পরিস্থিতিটা কেমন ছিল? নাউজুবিল্লাহ, জুড়ে আওয়াজ করে বলে। আমার পানের ভাইরা, সর্বশেষ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একটা পর্যায়ে আমার রসুল তখন দিনের দাওয়াত দিতে আছেন। এইভাবে 10টা বছর চলে গেল, প্রায় 10 বছর চলে গেছে। নবুয়ত পাওয়ার পরের জীবন 13 বছরের 10 বছর চলে গেছে। রসুল অনেক কষ্ট করেন, সাহাবাই কারাম অনেক কষ্ট করেন। 11তম বছরে যখন নবীজি পদার্পণ করলেন, ঠিক সেই মুহূর্তে দেখা যায় আল্লাহর রসুলের 2 জন অভিভাবক, একজন হইলেন রসুলের আপন চাচা, আরেকজন হল নবীজির স্ত্রী, আপনার আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কয়জন? আরো জোরে বলেন। আমার বাইরে লক্ষ্য করে দেখুন, আমার নবীজি এইভাবে তিনি দাওয়াত দিতে আসেন। নবুয়তের 11তম বছরে দেখা গেল আমার নবীজি যখন দিনে দাওয়াত দিতে আসেন, আমার নবীজির পক্ষে 2 জন গার্জিয়ান, একজন ছিল চাচা আবু তালিব, আরেকজন ছিল নবীজির স্ত্রী, আল্লাহ নবী বিশ্ব নবীজির প্রথম স্ত্রী, রাসূলের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজা। খাদিজা তখন গোটা মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা ছিল, ধনাঢ্যশীল মহিলা ছিল। একটি কিতাবের ভিতরে এসেছে খাদিজাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিল। আম্মা জান খাদিজা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন আম্মা জান খাদিজা 40 মণ স্বর্ণ নিয়া আমার নবীর কাছে এসেছিলেন। এই স্বর্ণগুলি নবীজিকে দিবেন। নবী বলেছেন, খাদিজা এই স্বর্ণ দিয়ে আমি কি করব? এই স্বর্ণগুলি আমি আল্লাহ রাস্তায় আমি দান করে দিতে চাই, তোমার কোনো আপত্তি আছে নি? রাসূল যখন এই কথা বলেছে, আম্মা জান খাদিজা ডাক দিয়ে কই, নবী গো, না নবী গো, আমার কোনো আপত্তি নাই, আমি আমার সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করলাম। তাহলে এবার চিন্তা করে দেখুন, আম্মা জান খাদিজা আমার নবীজির কেমন আশিক ছিল, কেমন মাসুক ছিল, আমার নবীকে কেমন মহব্বত করত। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা নবুয়তের 11তম বছরে তিনি ইন্তেকাল করলেন। আমার নবীজি ভেঙে পড়লেন, কারণ খাদিজা আমার নবীজির বিপদের সঙ্গী ছিল। খাদিজা এমন একজন মহিলা ছিল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের টাইম যখন চলে আসলো, নবীজি দেখেন খাদিজা ভীষণ অসুস্থ, বিছানার সঙ্গে খাদিজার পিঠটা লেগে আসে। আমার নবী একদিন তাকায় দেখেন নামাজ পড়ে এসে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আসে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা এভাবে তুমি কেন কান্না করো? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 2 কারণে কান্না করি। 1 নাম্বার কারণ হলো আমার নিজের জন্য, 2 নাম্বার আপনার জন্য। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা আমার জন্য কেন কান্না করো? আম্মা জান খাদিজা তখন জবাব দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছে আমি যে চলে যাব দুনিয়া থেকে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমি চলে যাওয়ার পরে আপনি যে দিনের দাওয়াত দিবেন, না জানি বেঈমান কাফেররা সুযোগ পেয়ে আপনার গায়ে আঘাত করে বসে কিনা, আপনার গায়ে আক্রমণ করে বসে কিনা। নবী গো এই জন্য আমার ভয় হয়।
তখন খাদিজার সামনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মেয়ে রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা ছোট্ট ছিল। রওয়ায়াতের ভিতরে আসছে ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা গো, আম্মা জান, আপনি টেনশন করবেন না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনি বিদায় নেওয়ার পরে আমার আব্বার হেফাজতের দায়িত্ব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমার আব্বার পাহারাদার আমি ছোট্ট মেয়ে ফাতেমা হয়ে যাব। জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছেন? মূল কথায় ফেরত আসবো। আমার ভাইরা, হযরত ফাতেমা সান্ত্বনা দিয়া কয়, আম্মা জান, আপনি টেনশন করবেন না। আমার আব্বা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আব্বার পাহারাদারির দায়িত্ব আমার। তাই রওয়ায়াতে এসেছে রাসূল যখন খাদিজা ইন্তেকাল করলো, রাসূল যখন দিনের দাওয়াত দিতে গিয়ে বের হইতেন, কাফেররা আমার রাসূলের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করত। মাঝে মধ্যে আমার নবীজি খানায় কাবার সামনে গিয়া যখন রুকুতে যাইতেন, সেজদায় যেতেন, রুকুতে যাওয়ার পরে দুষ্ট কাফেররা আমার নবীজির ফিট মোবারকের উপরে পচা উঠে নারী বুড়িগুলি রেখে দিত। নাউজুবিল্লাহ। আমার মেয়ে তখন ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা আমার নবীজির ফিট মোবারক থেকে উঠের নারী বুড়িগুলি সরায় দিতেন। আমার নবীজি নড়াচড়া করতে পারতেন না। রাসূল তারপরে সেজদায় যাইতেন। নিষ্ঠুর কাফেররা আমার নবীর সঙ্গে এমন আচরণ করত। ছোট্ট মেয়ে ফাতেমা আরবের কাফেরদেরকে ডেকে ডেকে বলতো, ওরে কাফের দলেরা, ওরে কাফের দলেরা, আমার বাবাকে তোমরা এত কষ্ট দাও, অথচ আমার বাবা তো তোমাদের সঙ্গে কখনোই খারাপ আচরণ করে না। সুবহানাল্লাহ। আমার বাবা খারাপ আচরণ করে না, কিন্তু বাবার একটাই দোষ, সেটা তিনি এক আল্লাহর দাওয়াত দেন। ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা বলে, হুজুর, দুই কারণে আমার ভয় হয়। এক নম্বর কারণ আপনার জন্যে, দুই নম্বর কারণ আমার জন্যে। আমি দুনিয়া থেকে চলে গেলে কাফেররা সুযোগ পেয়ে না জানি আপনার উপরে আক্রমণ করে কিনা। ফাতেমা ডাক দেয়া কয়, আম্মাজান, আপনি টেনশন করবেন না। আপনি দুনিয়া থেকে চলে গেলে পরে বাবার পিছনে আমি ছোট্ট মেয়ে পাহারাদারি করব। আমার ভাইরা, এই জন্য রাওয়ায়াতে এটাও এসেছে, রাসূল যখন খাদিজা ইন্তেকাল করার পরে নবীজি যখন দিনের দাওয়াত দিতেন, কাফেররা নি আমার রাসূলের গায়ে আঘাত করে, তাই তিনি পিছন দিক থেকে কাপড় টেনে ধরতেন, দেখতেন যে তার বাবা সামনে ঠিক আছেন কিনা, নাকি রাসূলের গায়ে আঘাত করে ফেলেছে। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই কারণে আমি কান্না করি। এটা হলো এক। দুই নম্বর হলো আমি আমার নিজের জন্য ভয় হয়, আমি যে দুনিয়া থেকে চলে যাব, অন্ধকার কবরে গেলে আমার সঙ্গে যখন ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতারা আসবে সওয়াল জবাব করার জন্য, আমি তাদের কি জবাব দিব, আর তারাই বা আমার সাথে কি আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার বড় ভয় হয়। নবী গো, আপনি একটা কাজ করবেন নি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পারবেন আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমার কাপনের কাপন বানাইতে? রাসূলুল্লাহ বলেন, খাদিজা, এটা কেন, এটা কেন? এর চেয়ে যদি আরো বড় কোরবানি করতে হয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মেয়ে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার গায়ের জুব্বা দিয়া আমার কাপনের কাপন জড়ায় দিলে হবে না। নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে আমার জানাজা দিবেন কিনা? আমার জানাজা আপনি পড়াবেন, শুধু আমার জানাজা পড়াইলে হবে না। ওগো নবীজি, আমার জানাজা পড়ায়া আপনি নিজে আমাকে নিয়ে কবরে নামবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন আসবে, আসার পরে যখন আমার সওয়াল জবাব করবে, আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন। নবীজি খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আমার নবীজি নিজে তার গায়ের জুব্বা দিয়া খাদিজার কাপনের কাপন বানিয়ে দিলেন। আমার নবীজি খাদিজার জানাজার নামাজ পড়াইলেন। নবী নিজেই খাদিজার লাশটা নিয়ে আমার নবীজি কবরের মধ্যে নামলেন। মুনকার নাকির ফেরেশতারা আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার নবীজি কবরে দাঁড়ায় আছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, ফেরেশতারে আমার বন্ধুকে জানায় দাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দেব। এই ছিলেন খাদিজা, আমার রাসূলের বিপদে আপদে খাদিজা ছিলেন। দেখা গেল খাদিজার ইন্তেকাল, চাচা আবু তালিবের ইন্তেকাল, রাসূলের ওই সময়টা ছিল সুখের সময়, কত কষ্টের সময়। এর ভিতরে কিছুদিন পরে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে সন্তান ছিল।
দুজন আগেই মারা গেছে, একজন একটু সামান্য বড়। আমার প্রাণের ভাইরা, দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানটাও সামান্য বড় হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার কারণে আরবের দুষ্ট কাফেররা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ নিয়ে আর কোনো টেনশন করে লাভ নাই। বিশেষ করে একটা কাফের ছিল, যার নাম ছিল আস ইবনে ওয়াইল। বলুন তো নাম কি? আমার ভাইরা, এই আস ইবনে ওয়াইল বলতে শুরু করলো, মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে একে 3 জন ছেলে সন্তান হইল, কিন্তু কেউ তো দুনিয়াতে বাঁচলো না। আরবের লোকেরা কাহারো ছেলে সন্তান হয়ে যদি মারা যায়, তারা তাকে আবতার বলে। আবতার কি বলে? আবতার। সূরার নাম কি তেলাওয়াত করেছিলাম? সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতের শেষ বাক্য, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার আসেনি? আবতার মানে হলো নির্বংশ, লেজ কাটা, যার ছেলে সন্তান হইয়া দুনিয়াতে কি বাঁচে না। আরবের লোকেরা তাকে বলে আবতার, নির্বংশ। যে এই ছেলে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান নাই, অতএব মুহাম্মদ মারা যাবে, মুহাম্মদের নাম থাকবে না। এখানে 2টা প্রশ্ন খুব ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর, আল্লাহ আপনার আমার নবীকে ছেলে সন্তান দিলেন তো নিয়ে গেলেন কেন? কথা কোন না কেন? চাইলে তো আল্লাহ রাখতে পারতেন না? রাখলেও সমস্যা, আর রাখকে যদি নবুয়তিও না দেন তাও সমস্যা। রাখলে সমস্যা কি? আমাদের দেশে একদল লোক আছে, দেখবেন এরা অনেক সময় অনেক পীরে মানে, পীর সাহেব খুব ভালো। যদি হক্কানি পীর হয় তার বিরুদ্ধে আমি বলছি না, আমি বলবো ভণ্ড পীরের বিরুদ্ধে। আসেনি ভণ্ড পীর? ল্যাংটা শাহ, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ওই জায়গা আমি দিছি ওয়াজে বড় জায়গা, খুব ভালো করে খেয়াল করেন। আসেনি কিছু ভণ্ড? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর রে বাবা। আরো আসতে বাড়ি গিয়া, আরো জোরে, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর। ঠিক কিনা? বাবা আমার এত গুণী, মুইতা হালায় লয় না রে ফানি। ঠিক কিনা? খালি করি টানা টানি বুরকার ভিতর, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজো মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা ল্যাংটা করবো কবরের ভিতর। ঠিক কিনা? আমি বন্ধদের বিরুদ্ধে বলছি। আমাদের সমাজে এমন কিছু পীরেরা আছে যে কিছু হক্কানি পীর এরকম আছে, উনি হক্কানি, কিন্তু ছেলে যে ভালো হইবে এরকম তো কথা না। অনেক হক্কানি পীরের ছেলেও খারাপ হয়, কিন্তু কিছু লোক কেমন আছে যে উনারে পীর মানছে, যখন পীর সাহেব মারা গেছে সন্তান ভালো হোক আর মন্দ হোক, লোকেরা যাইতে ধইরা হেরে পীর মানায়। কথা কি বুঝছেন? কি মানায়? পীর বানায়। জুড়ে ধইরা যাইতে ধইরা, তুমি আমগো পীর, তোমার বাবা আছেন আমার পীর, তখন তুমিও আমার পীর, জুড়ে ধইরা মানায়। আপনারা কেডা কইছে? কে বলেছে যে বাবা পীর? সন্তানকে জুড়ে ধরে পীর বানাইতে হবে, তার ভিতরে পীরের কোয়ালিটি থাকতে হবে। চাইলে তো পীর হতে পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে পীর হওয়ার সংজ্ঞা দিয়েছেন, 2টা গুণ থাকতে হবে, আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ঠিক কিনা? আমাদের নবী যদি, নবীর সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, কিছু লোক কেমন থাকতো, জুড়ে জুড়ে কইতো যে তুমিও নবী। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা মোহর মারবেন। তাই আল্লাহ আমাদের নবীকে দুনিয়া থেকে, নবীর সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে বলেন। আবার যদি আল্লাহ রাখতেন, রাইকা আবার যদি দেখা যাইতো যে রাখতেন, আর রাইকা যদি আবার নবুয়ত নাও দিতেন, তাও তো সমস্যা। অনেক নবী আছে যাদের সন্তানকে আল্লাহ নবুয়ত দিছে। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলে নবুয়ত পাইছেনি?
এইভাবে অসংখ্য নবীর আছে। তাহলে নবীর সন্তান দুনিয়াতে থাকলেও সমস্যা হইতো। লোকেরা বলতো যে বাবা নবী সন্তান কি নবুয়ত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনার আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিবেন, এই জন্যে তার ছেলে সন্তান দিয়া আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন নাই। আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সর্বশেষ যে সন্তান ছিল ইব্রাহিম তার নাম, যে সন্তানের চেহারা একেবারে হুবহু আপনার আমার নবীর মতো। সুবহানাল্লাহ কইতেন না? আমার কিছু সন্তান এমন আছে যারা বাবার মতো চেহারা পায়। যে সন্তান বাবার মতো চেহারা পায় ওই সন্তানের প্রতি কিন্তু বাবার একটা দয়া মায়া বেশি হয়, মহব্বত বেশি হয়। যে ছেলেটার চেহারার আকৃতি বাবার মতো হয় ওই ছেলেটার চেহারা দেখে দেখে বাবা কিন্তু প্রাণ জোড়ায়। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান ইব্রাহিম এত সুন্দর ছিল। ইব্রাহিমের দিকে তাকাইলে মনে হইতো আপনার আমার নবীর চেহারার সাথে ইব্রাহিমের একটা মিল আছে। কিন্তু দেখে গেল একে কি নবীজি তার সন্তানগুলি ছেলে সন্তানগুলি হারাইলেন। হারানোর পরে ইব্রাহিম সর্বশেষ একটু দৌড়াদৌড়ি করতে পারে। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এই অবস্থায় আরবের কাফেররা আমার আপনার নবী বিশ্ব নবীকে বলতে শুরু করলো, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল বলতে শুরু করলো মুহাম্মদ হলো আবতার। আবতার মানে হলো নির্বংশ। মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের ইজ্জত থাকবে না, মুহাম্মদের নাম এই পৃথিবীতে আর কেউ নেবে না। যখন এই কথা বলে আমার নবীজি অন্তরের ভিতরে বিশ্বনাগাজ পান, আমার নবীজি কষ্ট পান। এমনিতেই দেখা গেল মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের ছোট্ট একটা সূরা সূরা কাউসার আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার, সূরা আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা একটু খেয়াল করেন, সূরা কাউসার নাজিল হয়ে গেল। যেই সূরা নাজিল করে আমি আগেই বলছি আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা আরবের কাফেররা আপনার আমার নবী কি বলেছিল? মুহাম্মদ আবদুর, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নিশানা থাকবে না। জবাবে আল্লাহ সূরা নাজিল করে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন নবী গো, ও নবী না গো না, নবী গো আপনি কষ্ট পায়েন না। আমি আল্লাহ সূরা নাজিল করে সূরা কাউসারের প্রথম আয়াতে বলছি ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই আতাইনাকা, নবী গো আমি আল্লাহ আপনাকে দান করেছি আল কাউসার, আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার দিয়া আমার নবীকে কেন সান্ত্বনা দিলেন, কিভাবে দিলেন খুব ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ কাউসার শব্দের 42টা ব্যাখ্যা করেছেন। এর ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কাউসার শব্দের একটা ব্যাখ্যা করেছেন। কাউসার মানে হলো আল খাইরুল কাসীর। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে কল্যাণ দিলাম। দুনিয়াতে যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। 2 নম্বর ব্যাখ্যা হলো নবী গো আপনি বুঝি কষ্ট পান, আরবের কাফেররা বলে আপনার ছেলে সন্তান নাই, সন্তান যেহেতু আমি নিয়ে গেছি দুনিয়া থেকে আপনি চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। না গো না, ও নবী আমি আল্লাহ কাউসার দিলাম। এর 2 নম্বর ব্যাখ্যাটা হলো নবী গো আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই বলাই এই এটা কি তো শয়তান তো মারাত্মক সমস্যা। কি পরিবেশ থেকে কি পরিবেশ করলাম, কি পরিবেশটা ছিল এই জায়গায় হানুয়া শুরু করছি আমি ডাইরেক্ট হাই স্কুলে টানি খালি বলে। আল্লাহ হেফাজত করুক, আমিন কর। আরো জোরে বলি আমিন। শয়তান দূর করতে হবে।
মাঝে মধ্যে কিছু শয়তান আপনার আমার ভিতরে ঢুকে যায় সুন্দর মজমা নষ্ট করার জন্য। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন। আমার ভাইরা আসুন, এই জন্য যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আচ্ছা, কথা শেষ করে দিচ্ছি এবং বুঝতেছি আমিও মোটামুটি একটা ফিনিশিং এ যাওয়ার অপেক্ষায় আছি আর কি। সময় তো মনে কম হয় নাই, 1.5 ঘন্টা হয়েছে না? 1.5 ঘন্টার উপরে কথা বলতে আছি, আর কতক্ষণ বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, চলবে? এই লাইট গেল কই? কেউ নড়াচড়া করবেন না। লাইট জাগা বলে আমি আল্লাহ আপনারে 30 পারা কোরআন দিলাম। আগামীকালকে বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন দিয়া রসুলের মর্যাদা বাড়ছে না কমছে? আরো আস্তে কর ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, কোরআন দিয়া আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। ও নবীজি, কোরআন যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে আপনার নাম থাকবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নবীজির সম্মান তুলে ধরেছে। কোন নবীর চেহারার কসম আল্লাহ করে নাই না, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবীজির চেহারা মুবারকের কসম আল্লাহ কোরআন শরীফের ভিতরে করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। জোরে বলি আল্লাহু আকবার। কোন নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে করে নাই, আমার নবী চেহারার কসম করছেন। ওয়াদ-দুহা, নবী গো আপনার চেহারা মুবারকের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, এর অনেক ব্যাখ্যা। একটা হলো নবী গো আপনার কালো চুল মুবারকের কসম। এত শান এত মান আল্লাহ কোরআনে বর্ণনা করছে। নবী গো ওরা বলে আপনি আবতার, আপনার ছেলে সন্তান দুনিয়ার থেকে নিয়ে গেছি, আপনার সম্মান থাকবে না। আর আমি আল্লাহ বলছি না আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো 30 পারা কোরআন দিলাম। কোরআন যতদিন থাকবে আপনার আলোচনা থাকবে। ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেছেন হে হাবিব আপনার জিকির আমি বাড়িয়ে দিয়েছি, আপনার আলোচনা আপনার ইজ্জত সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এই জন্য আমার ভাইয়ারা, নবীজি আজকে দুনিয়ার থেকে যান নাই, নবী চলে যাওয়ার পরেও সত্যিকারের আশিকরা নবীকে স্মরণ করে। এজন্যই বাংলাদেশে মাঝে মধ্যে দেখি কিছু কোলাঙ্গার মুরগি ছোড়া শাহরিয়ার কবির আর কোলাঙ্গার কিছু নাস্তিক আর পার্শ্ববর্তী দেশ দাদাবাবুদের দেশ রাম বামের দেশ হিন্দুরা যখন আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, রসুলের ইজ্জতের উপরে আঘাত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। গোটা পৃথিবীর 200-400 কোটি মুসলমান তখন রসুলের ইজ্জতের পক্ষে আন্দোলন করেছে। অতএব আমরা বলতে পারি আমার নবী চলে গেছে, কিন্তু আমার নবীর সম্মান আলোচনা ইজ্জত আছে। কোরআন যতদিন পর্যন্ত থাকবে ততদিন নবীজির ইজ্জত সম্মান থাকবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে? তাহলে কোরআনের মাধ্যমে আমার নবীজির সম্মান কমছে না বাড়ছে? তাই আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো আতাইনা কাল কাউসারের এক ব্যাখ্যা আপনাকে অধিক পরিমাণে কল্যাণ দিলাম। 2 নম্বর হলো আপনাকে 30 পারা কোরআন দিলাম। 3 নম্বর ব্যাখ্যা হলো আতাইনা কাল কাউসার, নবী গো আপনাকে কাউসার দিলাম। এর 3 নম্বর ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনাকে কাসরাতে উম্মত দিলাম। মহিলারা শুনলে এবার আসতে কন কাসরাতে উম্মত। নবীজি আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দিলাম। নবী গো নবীজি যতদিন পর্যন্ত আপনার উম্মত থাকবে ততদিন পর্যন্ত উম্মত আপনার নাম স্মরণ করবে। আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীজিকে আমরা স্মরণ করি কি করি না? আহা, আজানে আমার নবীকে আমরা স্মরণ করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যখন আজানে বলা হয় পাশাপাশি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে যখন আমরা নামাজে তাশাহুদে আমরা বসে যাই, আমরা তখন দেখা যায় রাসূলের উপরে দুরূদ পড়ি কি পড়ি না? আমার ভাইরা তাশাহুদের উপরে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক সময় আমরা এই দুরূদটাকে দুরূদ ইব্রাহিম বলি। কেন দুরূদ ইব্রাহিম বলবেন? এখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের নামের আগে আপনার আমার নবীর নাম উচ্চারণ করা হয়েছে, তাহলে দুরূদে মুহাম্মদি বলা দরকার, ঠিক কিনা? যদি আওয়াজ করে বলুন। হ্যাঁ, যদিও ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে স্মরণ করা হয়েছে আমার প্রাণের ভাইরা, তাহলে আসুন নামাজে আমি আপনার আমার নবীর কথা স্মরণ করি, আজানে একামতে আপনার আমার নবীর কথা স্মরণ করি, আর উম্মতে মুহাম্মদী তো সবসময় নবীর উপরে দুরূদ পড়তেই আছে। দুরূদ যত বেশি পড়বেন আপনার সম্মান মর্যাদা বুলন্দ হবে আমার প্রাণের ভাইরা। তাহলে বুঝার বিষয়, ওই আরবের লোকেরা বলেছিল, আস ইবনে ওয়াইল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে, নাম নিশানা থাকবে না, ইজ্জত আবরু থাকবে না, মুহাম্মদের নাম কেউ নিবে না। আল্লাহ বলে, নবী গো, না না না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাম নিশানা কিয়ামত পর্যন্ত থাকবে। ও নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো কাসরাতে উম্মত দিলাম। উম্মত যতদিন থাকবে গো নবী, ততদিন পর্যন্ত দুনিয়াতে আপনার নাম নিশানা থাকবে। আল্লাহ, আর সামনের দিকে যাচ্ছি না, তিনটা ব্যাখ্যা বললাম। আল্লাহ এবার বলেন, নবী গো, যেহেতু কাউসার দিলাম, আমি আল্লাহ এই কাউসারটা আপনাকে দিয়েছি, এটা একটা নিয়ামত। ও নবী, এই কাউসারের নিয়ামতের কৃতজ্ঞতার সাথে আল্লাহ 2 নম্বর আয়াতের ভিতরে বলেন আপনাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নবী গো, নিয়ামতের কৃতজ্ঞতার সাথে 2 কাজ। 1 নম্বর, ফাসাল্লি রাব্বিকা, অতঃপর আপনাকে রবের জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়ে পড়ে আপনাকে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। কিন্তু বন্ডের দলেরা কয় নামাজের নাকি দরকার নাই। অবন্ডের দল, আরে বন্ডের দল, এই পৃথিবীতে আপনার আমার নবী, বিশ্ব নবী চাইতে বড় পাওয়ারফুল আর কেউ কি নবী হতে পারে না। এত বড় নবী, সকল নবীদের যিনি সর্দার, এই পৃথিবীর সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় শায়েখ ছিলেন আমার নবী। নবীকে যদি আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, কাউসারের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে 2 কাজ। 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। নবীকে যদি নামাজ পড়ি না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়, আপনার আমার নামাজ সারা কি আল্লাহরে পাওয়া যাবে নি? আর হেরা কয় 1 নামাজে 1 রোজা। নাউজুবিল্লাহ, আসেনি 1 নামাজে 1 রোজা। আজানের টাইমে উরুস মুবারক, আজান চলে আর উরুস মুবারকে গাঞ্জা খায়। বাবা গাঞ্জা শাহ, বাবা গাঞ্জা শাহ। আবার কয় সেজদার মতো সেজদা একটা দিলেই হয়। আরো আস্তে গান, আরো আস্তে। সেজদার মতো সেজদা বুঝি একটা দিলেই হয়। ভাইরা আমার, অসুবিধা হইতেছে? আর 5 মিনিটের ভিতরে কথাটা শেষ করে দিচ্ছি। আরে হুজুর কি ফজরে পড়াইলেন, ফজর পর্যন্ত কমিয়া হুজুর না, আমি আমার যতটুকু তবিয়তে কোলায় মন মর্জি মিলে তখন কম। হুজুর ফজর পড়াইবেন, ফজর কমো, আমি সিস্টেমে শেষ করে দিব। হ্যাঁ, খেয়াল করো, আরো আধা ঘন্টা অসুবিধা হবে না, আর 5 মিনিট বুঝাই খেয়াল করেন। খালি শুরু হলে হইতো না, খুব খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ, আর ভাইতা না নি, এর মানে হুজুর আর দাওয়াত দিতাম না, সমস্যা নাই। হ্যাঁ, আগামী বছর আমি বাইছা নেই, কত বক্তা বয়ান করে ঢাকা যায় আর ফিরে আসে না। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, বলি আমিন। ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এত বড় পীর, এই পৃথিবীর সবচেয়ে বড় পীর, আমার নবী চাইতে বড় পীর তো আর কেউ হতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন। আবার নবীকে যেই পীর অনুসরণ করবে না গো, এটা পীর না, এটা 1 নম্বরের ভণ্ড। কথা কন, দেখছেন নি? দরগার মাজারের সামনে গিয়ে ছাত্র জমানাত আমি দেখছি, তখন তো সিলেট লেখাপড়া করতাম, লোহার শিক হাতে লইয়া, আর দেখতাম যে ওই যে কি কাপড় পরে, লাল শালু কাপড় লাগায়, লাল শালু কাপড়, আর চুল এক একটা মহিলাদের মতো লম্বা, জটা জটি, ঠিক কিনা? জোরে কন, আর জোরে। এগুলো সত্য কথা, এই সত্য কথা বললে অনেকে আমাদেরকে খারাপ পায়, ঠিক কিনা?
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? এই বন্ডের দলেরা নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছু নাই, লাল সালু কাপড় লাগায়, হাতে শিক লয়া, আবার চুল মহিলাগর মতো লম্বা জড়াজড়ি লাগায়া, দেখবেন যে গাঞ্জা খায়া ঠুট দুইটারে এমন উষা করছে, মানে হাতুড়ি দিয়ে বেরিয়েও এটির সোজা করতেন না। কিন্তু দেখতাম মাঝে মধ্যে কি এসকো গো, এসকো ঠেলায় আল্লাহর নামের জিকির না করে কয় হিল বাবা মতি জিল। কথা কোন ঠিক কিনা? আমরাও মজা করে কানের কাছে গিয়ে 500 টাকার বান্ডিল। কথা কোন ঠিক কিনা? 500 টাকা আর কিছু লোক আছে আরে এডিরই গিয়ে বাবা বাবা ডাকে, খালি বাবা বাবা ডাকে তা না, এটির সামনে গিয়ে সিটুই ভরে দেয়, সিটুইয়া ভরে দেয়, সিটুয়ে গেল বাবা এ কারে বান্দা করছে, নিজের জন্মদাতা বাপ যিনি তারে একদিন আব্বা ডাকে না। আসতে কর আসেনি এমন কোন সন্তান? এরা কি ন্যাক সন্তান না বৎকার সন্তান? নিজের বাবাকে কোনোদিন আব্বা বলে ডাক দেয় না, অথচ ওই ল্যাংটা বাবার সামনে গিয়া, কুত্তাসা বাবার সামনে গিয়ে দেখা যায় কি বাবা হয়ে ভরে তাই, অথচ ওই বাবার কিচ্ছু দেওয়ার ক্ষমতা আছে? এখানে কি আবার একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কই আবার বেলাটার মাঝে একটা বাণী মারে ঠুন ঠুন ঠুন, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে ঠুন ঠুন। এই কপাল বোনা, যদি তোর তুই কামাই খাওয়ার আশা থাকে, আব্বা ডাকার আশা থাকে, আল্লাহর কাছে সেই তারস না? আরো আসতে কর, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? তাহলে একটু খেয়াল করেন তো, নবীদিকে সান্ত্বনা দিয়া আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন, নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়া বলেন নবী গো আপনাকে কাউসার দিলাম, অনেক ব্যাখ্যা, এক ব্যাখ্যা আপনাকে অধিক পরিমাণে কল্যাণ দিলাম, 2 নম্বর ব্যাখ্যা নবী গো আপনাকে 30 পারা কোরআন দিলাম, কোরআন আছে তো আপনার সম্মান থাকবে, 3 নম্বর ব্যাখ্যা নবী গো আপনাকে কাসরাতে উম্মত দিলাম, অধিক পরিমাণে উম্মত আপনাকে দিলাম, পৃথিবীর সকল নবীরা মিলা যেই পরিমাণ উম্মত আমি আল্লাহ আপনাকে একা সেই পরিমাণ উম্মত দিলাম। নবী গো এই যে কৃতজ্ঞতা, আপনাকে এত বড় নিয়ামত দিলাম, কাউসার দিলাম, কাউসার নামক নিয়ামত দিলাম, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরান 2 নম্বর আয়াতে বলেন নবী গো আপনাকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, অথবা আপনাকে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো ওয়ানহার, আপনাকে কোরবানি করতে হবে। আমার ভাইরা এই কোরবানি আর নামাজের মাধ্যমে আপনি কৃতজ্ঞতা আদায় করবেন।